আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো তোমরা যারা আমার এডুকেশন 24 চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি ভর্তির জন্য আবেদন করবে, তো তোমাদের যে ডিগ্রি ভর্তির আবেদন তো সেটি কিন্তু চলতি মাসে শুরু হতে পারে। তো সেরকম কিন্তু আমরা একটা নোটিশ পেয়েছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা যারা ডিগ্রিতে ভর্তি হবে তো তোমাদের যে সাবজেক্টগুলো তো সেগুলো কি সাবজেক্ট এবং এখানে কত পয়েন্ট লাগবে এবং আবেদন ফি কত লাগবে এ টু জেড আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। তো তোমরা যারা অনার্সে ভর্তির জন্য আবেদন করেছিলে তো যারা চান্স পাও নাই তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো ডেমো হিসেবে আমি তোমাদেরকে 2023-24 সেটা দেখাচ্ছি। তো মূলত সেম কিন্তু তোমাদের 25-26 শিক্ষাবর্ষে একই থাকবে। তো এখানে কিছু হয়তো বা পরিবর্তন হতে পারে। এখানে রয়েছে ব্যাচেলর অফ আর্টস বিএ, তো এখানে একটি সাবজেক্ট। এরপর হচ্ছে ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স বিএসএস, তো এরপর হচ্ছে ব্যাচেলর অফ বিজনেস স্টাডিজ বিবিএস, তো এটি কিন্তু থাকে। এরপরে বাড়তি থাকে তো তোমরা কিন্তু বি মিউজিক, তারপর অর্থনীতি, এরপর বি স্পোর্টস, তো এগুলো কিন্তু নিতে পারবে। তো চলো এখন আমরা বিস্তারিত আলোচনা করি। তো তোমাদের যে আবেদন ফি তো সেটি কিন্তু গতবার ছিল 300 টাকা, তো হয়তোবা এবার 100 থেকে 50 টাকা বাড়তি করতে পারে। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু, তোমরা যারা ডিগ্রি ভর্তি হবে তো তোমাদের যে এসএসসি এবং এইচএসসি যে পয়েন্ট তো সেটি কত পয়েন্ট থাকলে তুমি ডিগ্রিতে আবেদন করতে পারবে এবং এর চেয়ে কম পেয়ে থাকলে তুমি কি আবেদন করতে পারবে নাকি পারবে না, তো সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে রয়েছে ভর্তি কার্যক্রম আবেদন ন্যূনতম যোগ্যতা। আবেদনের যোগ্যতা তো অবশ্যই তোমাকে এসএসসি পরীক্ষা ন্যূনতম যোগ্যতা, তো এখানে এসএসসি পাস, তো অবশ্যই যেহেতু এখানে 19 রয়েছে তো তোমাদের কিন্তু 20, 21 এবং 22 সেশন থাকবে। তো অবশ্যই তোমাকে যে ন্যূনতম জিপিএ চতুর্থ বিষয়সমূহ অবশ্যই 2.00 থাকতে হবে। তো এরপর হচ্ছে এসএসসি সমান পরীক্ষা ন্যূনতম যোগ্যতা, তো এখানে রয়েছে পরীক্ষার নাম এসএসসি ও সমান। তো তুমি এখানে কিন্তু কারিগরি বোর্ড, মাদ্রাসা বোর্ড যদি শিক্ষার্থী থাকো তাহলে কিন্তু আবেদন করতে পারবে। তো অবশ্যই তোমাদের যে সেশন তো সেটি কিন্তু অবশ্যই 22, 23 এবং 24 হতে হবে। তো এখানে কিন্তু অবশ্যই তোমাকে 2.00 পেতে হবে, নাহলে কিন্তু তুমি ডিগ্রিতে আবেদন করতে পারবে না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের যে ডিগ্রি বিবিএ বিবিএস তো এখানে কয়টি সাবজেক্ট রয়েছে এবং যেগুলো আবশ্যিক এবং মূলত অপশনাল, তো সেই বিষয় নিয়ে এখন আলোচনা করব। তো এখানে কিন্তু তোমাদের 2025-26 শিক্ষাবর্ষ ভর্তির যে কার্যক্রম কোর্স ভিত্তিক আবশ্যিক ও নৈর্বাচনিক বিষয়সমূহ। তো আসন বন্টন, তো প্রথম তুমি যদি বিএ তুমি গ্রুপে আবেদন করো তাহলে কিন্তু তোমার যে আবশ্যিক যে সাবজেক্টগুলো রয়েছে তো স্বাধীনতার বাংলাদেশ, অভ্যুদয়, ইতিহাস প্রথম পত্র, এরপর হচ্ছে বাংলা জাতীয় ভাষা দ্বিতীয় পত্র, এরপর হচ্ছে ইংরেজি তৃতীয় বর্ষ। তো এখানে কিন্তু তোমরা অবশ্যই দেখে নেবে। তো তোমাদের কিন্তু প্রথম বর্ষে থাকবে অভ্যুদয়, ইতিহাস প্রথম পত্র, এরপর হচ্ছে বাংলা দ্বিতীয় ভাষা, তো এটি কিন্তু দ্বিতীয় বর্ষ। এরপর কিন্তু তোমাদের ইংরেজি থাকবে তৃতীয় বর্ষে। তো অবশ্যই তোমরা যদি বুঝতে না পারো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবে। তো এরপর হচ্ছে নৈর্বাচনিক বিষয়সমূহ, তো এখানে দেখো নিম্ন প্রদত্ত গুচ্ছসমূহ যে কোনো 3টি গুচ্ছ থেকে একটি করে মোট 3টি বিষয় নির্বাচন করতে হবে। কোনো গুচ্ছ একাধিক বিষয় নির্বাচিত করা যাবে না। তো এখানে যে কোনো 3টি কিন্তু তোমাকে নির্বাচন করতে হবে। তো এখানে দেখো ক, খ, গ, ঘ, গ, এখানে কিন্তু 5টি রয়েছে, অবশ্যই তোমাকে 3টি এখানে
নির্বাচন করতে হবে। তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান মানবিক ও ব্যবসা শিক্ষা শাখার জন্য আসন বন্টন। তো এইখানে তোমরা অবশ্যই দেখে নিবা। তো মানবিক শাখায় 60%, বিজ্ঞান শাখা হচ্ছে 20%, ব্যবসা শিক্ষা হচ্ছে 20%। তো মেধা তালিকা দেওয়ার পরও যদি কোর্স ভিত্তিক আসন শূন্য থাকে সেক্ষেত্রে মানবিক বিজ্ঞান ব্যবসা শাখা জন্য নির্ধারিত আসন বন্টন শতকরা হার রহিত করে রিলিজ স্লিপ ফলাফল প্রকাশ করা হয়। তো এগুলো তোমরা অবশ্যই দেখে নিবা। তো এরপর যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এরপর হচ্ছে বিএসএস। তো এখানে যে তোমাদের আবশ্যিক বিষয় বাংলাদেশ স্বাধীনতা, বাংলাদেশ অভ্যুদয় ইতিহাস, এটা কিন্তু প্রথম বর্ষের জন্য। বাংলাদেশ জাতীয় ভাষা এটা কিন্তু দ্বিতীয় বর্ষ এবং ইংরেজি কিন্তু তৃতীয় বর্ষ থাকবে। তো এরপর দেখো গুচ্ছ থেকে 2টি এবং খ গুচ্ছ থেকে 1টি, মোট হচ্ছে 3টে। এখানে কিন্তু তোমাকে 3টা সাবজেক্ট অবশ্যই নিতে হবে। তো এখানে যেহেতু অবশ্যই তোমরা আমাকে প্রশ্ন করতে পারো যে ভাই ওখানে ক খ গ ঘ দেখালেন, তো এখানে কিন্তু ক খ গ ঘ নাই। তো এখানে দেখো ক, এখানে অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, বিজ্ঞান, সমাজকর্ম, তো এগুলো রয়েছে। এখান থেকে কিন্তু তোমাকে একটি করে নিতে হবে। তো এরপর দেখো খ গুচ্ছ। তো এখানে মানবিক, ভূগোল, পরিবেশ, তো এগুলো কিন্তু অবশ্যই খেয়াল করে দেখবে। তো এখানে মানবন্টনগুলো অবশ্যই দেখে নেবা। তো এরপর হচ্ছে বিবিএস। তো এখানে দেখো তোমার যে কম্পালসারি রয়েছে, তো সেটি কিন্তু স্বাধীন বাংলাদেশ অভ্যুদয় ইতিহাস প্রথম পত্র। এরপর হচ্ছে বাংলা জাতীয় ভাষা দ্বিতীয় বর্ষ, এখানে কিন্তু দ্বিতীয় বর্ষ, দ্বিতীয় পত্র না। তো এখানে তৃতীয় বর্ষ ইংরেজি এগুলো থাকবে। তো এখানে দেখো বিবিএ তোমাকে কি সাবজেক্টগুলো নিতে হবে। ক হচ্ছে 2টি এবং খ হচ্ছে 1টি, মোট হচ্ছে 3টি। তো এখানে দেখো ক, এখানে কিন্তু ক কয়টা রয়েছে, এখানে 2টি চাইছি কিন্তু এখানে 3টা দেওয়া হয়েছে। তো তোমাকে কিন্তু হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা যে কোনো 2টা নিতে হবে। এরপর এখানে দেখো উপরে বলা হয়েছে খ থেকে 1টি, ক থেকে কিন্তু 2টা নিতে হবে এবং খ থেকে 1টি। তো এখানে দেখো ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, মার্কেটিং, অর্থনীতি, পরিসংখ্যান, কম্পিউটার সায়েন্স। তো অবশ্যই তুমি খ বিভাগ থেকে 1টি করে নিতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু, তো যদি না বুঝো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবে। তো বি স্পোর্টস, তো এইগুলো তোমরা দেখে নিবা। তো এরপর হচ্ছে বি মিউজিক, তো এগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখে নেবে। মূলত সকল শিক্ষার্থী, বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু বিবিএ, বিএস, এরপর হচ্ছে বিএ, এখানে কিন্তু মূলত চয়েস দিয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে সময় আবেদন করবে, তো তোমাদের যে বিষয়গুলো কি কি বিষয় লাগবে, অনলাইন প্রাথমিক যে আবেদন ফর্ম পূরণের সময় কি কি লাগে, তো মূলত অবশ্যই তুমি ছেলে নাকি মেয়ে অবশ্যই সেটি খেয়াল করে রাখবা। এরপর কলেজ নির্বাচন ও কোর্স পছন্দ নির্ধারণ। তো আমি কিন্তু তোমাদের কোর্সের বিষয় উপরে আলোচনা করেছি। তো এরপর যাদের কোঠা রয়েছে তো সেগুলো দিবা। এরপর তোমাদের কিন্তু ছবি সংযোজন করতে হবে। তো অবশ্যই তোমরা কিন্তু ছবি সংযোজন করবে। তো এরপর যেটি হচ্ছে আবেদন ফর্ম, এরপর হচ্ছে তোমাদের যে কলেজ ভর্তির আবেদন, তো সেখানে যে ফি, তো সেগুলো কিন্তু তোমাকে সংরক্ষণ করে রাখতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা ডিগ্রিতে ভর্তি হবে, তো তোমাদের যে আগাম প্রস্তুতি, তো সেই বিষয় নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। তো সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।